নগরীতে সব থেকে বেশি পাওয়ারফুল সুমাইয়া তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত কিন্তু ঈমানকে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান পৃথিবীর জমিনে এমন একটা বড় সম্পদ, যার কলিজার ভিতরে ঈমানকে গেঁথে নিয়েছে, ওই ব্যক্তি পৃথিবীর যত সম্পদ তার সামনে দাঁড় করা হোক, পৃথিবীর সম্পদের দিকে ওই ব্যক্তি তাকায় না। ওই ব্যক্তি জানে, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, এই ঈমানের বিনিময়ে আখিরাতে আমার আল্লাহ সবকিছু আমার জন্য ছেড়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়াকে প্রস্তাব দেওয়া হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কাফেরেরা, তোমরা আমাকে গ্রেফতার করেছো, পিলারের সঙ্গে বেঁধেছো, আমার সন্তানকে পর্যন্ত ছাড়ো নাই। আমার সন্তানকে গ্রেফতার করেছো, আমার সন্তানকে পিলারের সঙ্গে বেঁধেছো, নির্যাতন করছো। কাফেরেরা বলে, সুমাইয়া, শুধুমাত্র গ্রেফতার করেই আমরা ক্ষান্ত হয়ে যাই নাই। ও সুমাইয়া, তোমার সঙ্গে কথা বলেই তোমাকে ছেড়ে দেব এমনটা ভেবো না। ও সুমাইয়া, এখন তোমার উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, তোমাকে মারা হবে। এখনো সময় আছে। তোমাকে আমরা আবারও বলছি, তোমরা মুহাম্মাদের কালেমাকে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু তারপরেও ঈমানকে ছেড়ে দেয় নাই। ঈমানকে কি ছেড়ে দিয়েছে? জোরে বলেন। ঈমানকে ছেড়ে দেয় নাই। ইসলাম থেকে এক বিগত পরিমাণ সরে দাঁড়ায় নাই। হযরতে সুমাইয়া বলে, ও কাফেরেরা, তোমরা আমাকে গ্রেফতার করেছো, তোমরা আমার উপরে নির্যাতন করছো, তোমরা আমার উপরে জুলুম করছো, কিন্তু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর জান্নাতের সুগন্ধ যখন কোন মুমিন বান্দা বান্দির নাকের ভিতরে লেগে যায়, ওই মুমিন বান্দার বান্দির সামনে আপনি দুনিয়া যত কিছুই ধরেন না কেন, ওই বান্দা কোনোদিনও আপনার সম্পদের মোহে দুনিয়াতে পড়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে। হযরতে সুমাইয়ার গায়ের পোশাককে খুলে ফেলা হলো। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের কাপড়কে খুলে ফেলা হলো। কাফেরদেরকে হযরতে সুমাইয়া বলতেছে, ও কাফেরেরা, আমার উপরে নির্যাতন করছো, আমার গায়ের জামাকে খুলে ফেলেছো, আমার লজ্জা স্থানের কাপড়কে খুলে ফেলেছো, আমার সন্তান আমার সামনে পিলারের মধ্যে তাকে বাঁধা রয়েছে। ও কাফেরেরা, দয়া করে আমার ছেলের সঙ্গে আমাকে উলঙ্গ করো না। কাফেরেরা বলে, সুমাইয়া রে, মুহাম্মাদের কালেমা যদি একবার ছেড়ে দাও, তোমাকে শুধুমাত্র উলঙ্গ করব না, এই পৃথিবীর সব কিছু তোমার জন্য মক্কা নগরীতে দেওয়া হবে। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া বলে না। হযরতে সুমাইয়া সন্তানকে সেভাবেই তৈরি করেছেন। লজ্জা স্থানের কাপড়কে যখন খুলে ফেলা হলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে প্রস্তাব দেওয়া হলো, ও সন্তান, তোমার মায়ের লজ্জা স্থানের দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। লজ্জা স্থানের কাপড় যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের কাপড় যখন সরাইয়া ফেলা হয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সঙ্গে সঙ্গে তার দুইটা চোখ দুই হাত দিয়ে চেপে ধরেছে। জোরে বলি আল্লাহু আকবার। মা বলতেছে, সন্তান, আমার উপরে নির্যাতন এসেছে, আমার উপরে জুলুম এসেছে মুহাম্মাদের কালেমা পড়ার জন্য। ও সন্তান, কাফেরদের কথা তুমি শোনো না, যে তোমার মায়ের লজ্জা স্থানের দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা, ততক্ষণ তোমার মা দুনিয়াতে জীবিত থাকবে। হযরতে সুমাইয়া বলেছে, না সন্তান, তুমি কাফেরদের কথা শোনো না, আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাকে খুব দ্রুত ডাকছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা হযরতে সুমাইয়াকে কিন্তু ছেড়ে দেয় নাই, তাকে নির্যাতন করেছে,
এমনকি তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। তারপরেও কিন্তু কালেমা ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঈমান আনতে হবে, ঈমান হতে হবে আমার আপনার এমন একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত। পৃথিবীর সব কিছু যদি জায়গা জমি লিখে দেওয়া হয়, তারপরেও মুসলমানেরা ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া যাবে না। ঈমান মুসলমানের বড় সম্পদ। আজ ঈমান কাজে লাগতেছে না, কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই ঈমানের দাম সব থেকে আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কেউ ঈমান ছেড়ে দেব? ঈমান ছাড়বো না। বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমরা মুসলমান, আমরা সিংহের জাত, আমরা বাতিলকে কখনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? যেমন সুমাইয়া ছিল, যেমন আবু জেহেল ছিল, কাফের ছিল। বিশ্বনবী ছিল, আবু জেহেল ছিল, উতবা সাইবা ছিল। আজও পৃথিবীতে এরকম খারাপ মানুষ থাকতে পারে কি পারে না? জোরে বলেন। এজন্য আসুন, আল্লাহ পাক যেন আমাদের ঈমানটাকে কবুল করেন। সকলে বলছে আমিন। এই ঈমান নিয়ে, আমল নিয়ে আমরা কবরে যেতে পারি, আমরা আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলছে আমিন।